সবসময় কেন আমার সাথে এটা হয়? আসলে মেয়েদের সৌন্দর্যটাই মানুষ সবসময় দেখে, কিন্তু ভেতরের কষ্টটা কেউ দেখে না। হ্যাঁ, আমাকে শুধু আপনারা অহংকারী, আমার ইগোটাই দেখলেন, আমার কষ্টটা কেউ দেখলেন না। ফারহানা বিথি অহংকারী, ফারহানা বিথি ভালো না, ফারহানা বিথির অহংকার বেশি। আরও অনেক কিছুই সবসময় ফারহানাতে বিথিকে বলে থাকে সবাই। অথচ এই ফারহানা বিথির জন্যই আজকে রাজশাহীর যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাইকে চিনে। কারণ এই ফারহানা বিথি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আসছিল, সবাইকে নিয়ে আসছিল। অথচ এই ফারহানা বিথিকে সবাই ভুলে গেল, সবাই এখন স্মৃতির দলে চলে গেল। বেচারির স্মৃতির কথা কী বা বলবো। এত বড় আয়োজন করে বিয়ে করলো, 7 দিন ভরা অনুষ্ঠান করলো, একবারও কিন্তু ফারহানা বিথিকে আনতে পর্যন্ত যায়নি, একবারও কিন্তু রিকোয়েস্ট পর্যন্ত করে নাই লাইভে এসে। অথচ এই ফারহানা বিথির জন্যই কিন্তু স্মৃতির ভাগ্যটা খুলে গিয়েছে, স্মৃতি আজকে এই জায়গায় আসতে পেরেছে। অথচ এই ফারহানা বিথিকেই ভুলে গিয়েছে। একটা সময় ফারহানা বিথিকে ছাড়া কিছুই বুঝতো না স্মৃতি। আর সেই স্মৃতি এখন বাপ্পিকে পেয়ে সে যেন একাই চলতে পারে। ফারহানা বিথি নাকি অহংকারী, ফারহানা বিথির অহংকার বেশি। আর অনেক কিছুই বলল সবাই মিলে। কিন্তু মেন কথা হচ্ছে স্মৃতির যদি এত ভালো মনের মানুষ হতো তাহলে হয়তোবা সবাইকে গিয়ে আনতে পারছে, কিন্তু ফারহানা বিথিকে তার বিয়েতে আনে নাই। আনলে হয়তোবা ফারহানা বিথি আসতো, কিন্তু সে কখনোই যায় নাই। আর সেজন্য কিন্তু তার বিয়ে বসে থাকে নাই, তার বিয়ে কিন্তু হয়েও গেল। কিন্তু ফারহানা বিথি কতটা কষ্ট পেয়েছে শুধুমাত্র ফারহানা বিথিই জানে। সবাই ফারহানা বিথিকেই দোষারোপ করে, অথচ এই ফারহানা বিথির জন্যই আজকে সবাই এই জায়গায় আসতে পেরেছে, তা না হলে কখনোই আসতে পারতো না। ফারহানা বিথি কিন্তু সোশ্যাল মিডিয়া চিনিয়েছে, অথচ সেই ফারহানা বিথিকে বাদ দিয়ে তারা খুবই আনন্দ করে নিল। এদিকে ফারহানা বিথি কতটা কষ্ট পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।